পুজো মোটামুটি এসে গেছে। আর পুজো মানেই কি, খাওয়া দাওয়া ঘোরাঘুরি, তা সে যেরকমই হোক, কিন্তু পুজো মানে বেসিক্যালি বন্ধুদের সঙ্গে আড্ডা মারা। এবারে কলকাতায় সল্টলেকে ট্যাঞ্জারিনস কিচেন্সের আমন্ত্রণে আমরা পুজোর খাওয়া দাওয়া করতে এসেছি। বেশ কিছু মজার কন্টিনেন্টাল ডিশ আছে এবং তার সঙ্গে আছে আর একটা অসাধারণ মাটন বিরিয়ানি নিয়ে এবারে ট্যাঞ্জারিন কিচেন্স সল্টলেকে পুজোর গল্প। টিপিক্যাল কলকাতা স্টার্টারকে আমরা যদি ডিফাইন করি, তাহলে সম্ভবত প্রথম যে ডিশটা আমাদের মাথায় আসবে এবং যে ডিশটা কলকাতায় রাদার সল্টলেক অঞ্চলে, মানে আমি থাকি ফুলবাগানে, সল্টলেক অঞ্চলে একটু অভাব ছিল, সেটা হচ্ছে একটা প্রন ককটেল। মুদ্রা গল্পটা হচ্ছে বয়েলড প্রন একটা সসের মধ্যে দিয়ে স্পাইসড মেয়ো দিয়ে এই ডিশটি বানানো হয়। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, ছোটোবেলায় আমরা যখন পার্ক স্ট্রিটের দিকে খেতে যেতাম কোনো সাজানো গোছানো সুন্দর রেস্টুরেন্টে, সেখানে এই জিনিসটা কিন্তু ইট ওয়াজ আ পয়েন্ট অফ অ্যাট্রাকশন। এখন কোনো কালে হয়তো আমেরিকায় কোনো এক গ্যামলার এই জিনিসটা খেয়েছিলেন প্রনের জন্য, সে রূপকথাটা আমি ঠিক জানি না। মুদ্রা যেটা গল্প, ট্যাঞ্জারিনস কিচেন সল্টলেকে জিনিসটা বেশ বানায়, আর দাম যাই হোক পরিমাণ মতো বানায়। মানে একটা নিলে আপনারা কিন্তু 1.5 জন বা 2 জন মোটামুটি শেয়ার করতে পারেন। প্রন ককটেলটা একটু দেখে নিন, তারপরে মেন কোর্সে স্টার্টারে যাচ্ছি। আপনি যদি কলকাতার যে কোনো পুরনো রেস্টুরেন্টে যান, ইন দ্যাট ম্যাটার আমি ওল্ড ট্যাঞ্জারিন আউটরাম স্ট্রিটের কথাও বলছি, যে জিনিসটা আমরা সবাই খেতে ভয়ঙ্কর পছন্দ করি সেটা হচ্ছে একটা মোটা কলকাতা ভেটকির ফিশ ফ্রাই। মানে একটা মোটা মাছের ফিলে নিতে হবে, সেটা ব্রেড ক্রাম্প, এখানে দেওয়া হয় প্যানকোগ্রাম, প্যানকোয়ে রোল করলেন, সুন্দর একটা গন্ধরাজের ফ্লেভার, ছাঁকা তেলে ভেজে যখন হালকা ব্রাউনিশ রঙটা ধরবে, সেই বস্তুটা আমরা পছন্দ করি না, এটা কিন্তু জাস্ট হতে পারে না। এর সঙ্গে আরেকখানা জিনিস ভালো চলে, সেটা হচ্ছে ফিশ রোল। ফিশ রোলটা কি একটু পাতলা মাছের ফিলের ভেতর আর এক রাউন্ড মাছ আর কুচো চিংড়ি ভরা হয়, রোল করে সেম ব্রেড ক্রাম বা প্যানকো ক্রাম। 3 রকম ডিপ থাকে, একটা হচ্ছে মাস্টার্ড মেয়ো, একটা হচ্ছে টমেটো কেচাপ, আরেকখানা হচ্ছে বাংলা আমাদের কাসুন্দি। যে যার মতো ইচ্ছে ডিপে মাখান, আমার নিজের পছন্দ হচ্ছে মাস্টার্ড মেয়ো। এবার অনেক মানুষের মনে হতে পারে যে একটা রেস্টুরেন্ট, সেখানে শুধুমাত্র ফিশি ব্যাপার স্যাপার নিয়ে কথা কেন হচ্ছে, সেখানে একটু কাবাব থাকতে পারে, একটু অন্য ভাজাভুজি থাকতে পারে। একটা অসাধারণ কাবাব প্ল্যাটার হয় ট্যাঞ্জারিনস কিচেন সল্টলেকে, যেটা পুজোর আগে বা পুজোর সময়, আপনারা যখন ভিডিওটা দেখছেন পুজো প্রায় কাছাকাছি এসে গেছে, ইটস আ মাস্ট ট্রাই। 4 রকমের কাবাব থাকে, টিপিক্যাল চিকেন টিক্কা, মালাই রেশমি টিক্কা, একটা শামি স্টাইলের কাবাব, গালোটি বলবো না, টিপিক্যালি শামি বলা যায়, আরেকখানা হচ্ছে মাহি মাস্টার্ড টিক্কা। চেখে দেখুন। একটা জিনিস তখন গন্ডগোল হয়েছে, ওই যেটাকে শামি কাবাব করছিলাম না, ওটা অ্যাকচুয়ালি শামি কাবাব না, টেকনিক্যাল নাম হচ্ছে লাহোরি কাবাব। মাছেরটা ঠিক বলেছি, ফিশ আজওয়াইন টিক্কা। ভেটকি মাছ দিয়ে বানানো কাবাব না জাস্ট খারাপ হতে পারে না, সেটা আপনি স্টার্টারে ফিশ ফ্রাইতে যান, ফিশ রোলে যান, কিংবা ফিশ টিক্কায় থাকুন, ট্যাঞ্জারিনস কিচেন সল্টলেকে দে ডু ইট রিয়েলি ওয়েল। কিন্তু স্টার্টারের পরে আসল গল্পটা কি? গল্পটা হচ্ছে বিরিয়ানি, এবং সম্ভবত সল্টলেক অঞ্চলে ব্যারাকপুর স্টাইল মাটন বিরিয়ানি, যেটা টিপিক্যাল কলকাতা ঘরানা নয়। মানে আপনি ধরে নিন একটা খুব জুসি রিওয়াজি মাংসের পিস,
আচ্ছা ছাড়ুন, স্টার্টারটা তো শেষ করি। রেস্টুরেন্টটা দেখুন, বিরিয়ানিতে আসছি। ট্যাঞ্জেরিনস কিচেন সল্টলেক সদ্য জন্মেছে, মানে 2024 সালের 7th of জুলাই সল্টলেকে, মোটামুটি বড় রাস্তার ওপরেই। অ্যাড্রেস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গুগল লিঙ্ক শুদ্ধ। তা সেখানে যেটা খাবার সেটা হচ্ছে টিপিক্যাল কিছু কলকাতার নামকরা নামজাদা স্টার্টার্স, যেমন ধরুন ফিশ ফ্রাই, ফিশ রোল, প্রন ককটেল, যেগুলো আমার নিজের পছন্দ, সেই সব জায়গায় গিয়ে খুঁজে বেড়াই। আর তার সঙ্গে ব্যারাকপুর ঘরানার মাটন বিরিয়ানি। এই টাইপের কম্বিনেশনটা পুজোয় আমি জানি না কলকাতায় অন্য কোথাও পাওয়া যায় কিনা, যদি পান কমেন্ট সেকশানে জানাবেন। আদারওয়াইজ একটু যদি খালিতে পুজো দেখতে চান আর এগুলো টেস্ট করতে চান, ট্যাঞ্জেরিনস কিচেন সল্টলেক ইজ আ ভেরি ভেরি গুড চয়েস। সামাও আমি জানি না, একটা জিনিস নিয়ে সবসময় তর্ক চলে যে কলকাতার বিরিয়ানি নাকি ব্যারাকপুরের বিরিয়ানি। যদি আমায় পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো ব্যারাকপুরের বিরিয়ানিটা আমার নিজের ভালো লাগে। কেন? প্রথম কারণ ডেফিনেটলি মাংস। একটা অসম্ভব রেওয়াজি বিশাল বড় মাংসের পিস থাকে, যেটা খেতে ভালো লাগে। 2, ভাতটা একটু স্লাইটলি স্পাইসি হয়, যেটা অনেকটা আদার রসে রান্না করা হয় বলে খানিকটা স্পাইসি থাকে, একটু ব্রাউনিশ কালার্ড হয়, যেগুলো কিন্তু টিপিক্যাল কলকাতা বিরিয়ানি নয়। ওভারঅল মোদ্দা গল্প খেতে চমৎকার লাগে। আর আসল যেটা কথা, আমরা যতই সাহেবিয়ানা স্টার্টারের সেগমেন্টে করে থাকি, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, বিরিয়ানিটা কোনো ফর্মাল ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এলেও হাত দিয়ে না খেলে কিন্তু জাস্ট হয় না। এবং মোটামুটি একটা বিরিয়ানি, যে মাটন বিরিয়ানি, এখানে মেনুতে লেখা আছে আওয়াধি বিরিয়ানি, অ্যাকচুয়ালি জিনিসটা ব্যারাকপুর ঘরানার বিরিয়ানি। সেই জিনিসটার যা দাম 380, 370, আপনারা মেনুটা একটু দেখে নিন। সেই জিনিসটা কিন্তু মাংস পিসের জন্য বা পরিমাণের জন্য ডেফিনেটলি ওয়ার্দি। আমরা যতই বিরিয়ানি খাই, যতই স্টার্টার খাই, বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে কিন্তু হয় না। এবার ট্যাঞ্জেরিনস কিচেন সল্টলেক, যাদের আমন্ত্রণে আমরা পুজোর আগে খেতে এসেছি, সেখানে একটা গোদা ডেজার্ট আছে। গোদা ডেজার্ট মানে কি? দিস ইজ কল্ড আ বুলসাই। কেকের ওপর প্রচুর চকলেট সস দিয়ে, তার ওপর খানিকটা আইসক্রিম দিয়ে, দুখানা কিটক্যাটের কাঠি দিয়ে, ব্যাপারটা যেটা হয়েছে সেটা কিন্তু মোটামুটি 3 জন লোক ভাগ করতে পারে। ফাইনালি আপনাদের একটাই কথা বলার, পুজো সবার ভালো কাটুক, খুব ভালো করে পুজো কাটান, সব কিছু ভালোভাবে হোক।